বন্ধুরা, একটা কথা সত্যি, সব অনুভূতি শব্দ দিয়ে বলা যায় না। একজন নারী অনেক সময় মুখে চুপ থাকেন, কিন্তু তার চোখ, তার কণ্ঠের টোন, তার আচরণের সূক্ষ্ম পরিবর্তনই বলে দেয় ভেতরে কি চলছে। আপনি যদি মন দিয়ে লক্ষ্য করেন, দেখবেন নীরবতাও কথা বলে। কখনো কি খেয়াল করেছেন, কারোর ভেতরের অপূর্ণতা বা গভীর সংযোগের চাহিদা অজান্তেই তার শরীরী ভাষায় প্রকাশ পায়? হয়তো সে কিছুই সরাসরি বলছে না, কিন্তু তার দৃষ্টির স্থিরতা, অকারণে হাসি বা কথার ভেতরের হালকা উষ্ণতা ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর। এটা কোনো জাদু নয়, কোনো কল্পকাহিনীও নয়, এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। যখন অনুভূতি জমে থাকে, যখন হৃদয়ে কিছু না বলা কথা আটকে থাকে, সেগুলো কোনো না কোনোভাবে প্রকাশের পথ খুঁজে নেয়। সমস্যা হলো, আমরা বেশিরভাগ সময় শুধু কথাই শুনি, ইশারা পড়তে শিখি না, আর সেখানেই ভুলটা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সূক্ষ্ম সংকেতগুলোর কথা, যেগুলো বুঝতে পারলে আপনি শুধু একজন নারীর আচরণই নয়, মানুষের অনুভূতির গভীর ভাষাটাও পড়তে শিখবেন। তাহলে মন খুলে শুনুন, কারণ আজকের আলোচনা আপনার দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। নাম্বার 1, শরীরের ভাষা কখনো মিথ্যা বলে না। বন্ধুরা, শব্দ অনেক সময় সাজানো যায়, কিন্তু শরীরের ভাষা সাজানো যায় না। একজন মানুষ মুখে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, তার চোখ, হাতের নড়াচড়া, বসার ভঙ্গি সবকিছুই ভেতরের অবস্থার আভাস দিয়ে দেয়। একজন নারী যখন দীর্ঘদিন কোনো গভীর আবেগী বা রোম্যান্টিক সংযোগে থাকে না, তখন তার ভেতরের জমে থাকা অনুভূতিগুলো অজান্তেই শরীরী ভাষায় প্রকাশ পেতে শুরু করে। এটা ইচ্ছাকৃত নয়, সে নিজেও হয়তো বুঝতে পারে না, কিন্তু তার শরীর কথা বলতে শুরু করে। ধরুন, আপনি কথা বলছেন, সে আগের চেয়ে একটু বেশি সময় চোখে চোখ রাখছে, হালকা সামনে ঝুঁকে বসছে, কথা বলতে বলতে অকারণে চুল ঠিক করছে বা ঠোঁটে আঙুল ছুঁয়ে দিচ্ছে। বাইরে থেকে এগুলো একদম সাধারণ আচরণ মনে হতে পারে, কিন্তু যদি এই ইশারাগুলো বারবার নির্দিষ্ট একজন মানুষের সামনে ঘটে, তাহলে সেটা কাকতালীয় নাও হতে পারে। মনোবিজ্ঞানে বলা হয়, যখন কারোর ভেতরে আকর্ষণ বা অপূর্ণ চাহিদা জমে থাকে, তখন শরীর স্বাভাবিকভাবেই বেশি সংবেদনশীল হয়ে ওঠে। সে অজান্তেই সেই মানুষের দিকে ঝুঁকে পড়ে, যার কাছে সে নিরাপত্তা বা সম্ভাব্য সংযোগ অনুভব করে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, প্রতিটি ইশারার মানে আকর্ষণ নয়। শরীরের ভাষা পড়তে হলে ধৈর্য, পর্যবেক্ষণ আর প্রেক্ষাপট বুঝতে হয়। একবার চোখে চোখ রাখা কিছুই প্রমাণ করে না, কিন্তু যদি আপনি দেখেন সে প্রয়োজনের চেয়ে বেশি সময় তাকিয়ে থাকে, আপনার কাছে দাঁড়াতে বা বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কথা বলার সময় অকারণে নিজের চুল বা গয়না নিয়ে খেলে, তাহলে বুঝতে পারেন তার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। মনে রাখবেন, শরীর কখনো মিথ্যা বলে না। নারী মুখে কিছু না বললেও তার অঙ্গভঙ্গি অনেক সময় সেই সত্য প্রকাশ করে, যা শব্দ দিয়ে বলা হয় না। এখানেই আসল কৌশল, শোনা নয়, দেখা। যে দেখতে শেখে সেই বুঝতে পারে। নাম্বার 2, দুষ্টুমি আর খুনসুটি ভরার রসিকতা, লুকানো ইশারার ভাষা। বন্ধুরা, সব হাসি শুধু হাসি নয়, সব মজা শুধু সময় কাটানোর জন্যও নয়। অনেক সময় একজন নারীর রসিকতার ভেতরেই লুকিয়ে থাকে তার না বলা অনুভূতি। যখন কোনো নারী দীর্ঘদিন গভীর আবেগী বা রোম্যান্টিক সংযোগ থেকে দূরে থাকে, তখন তার ভেতরের চাহিদা সরাসরি কথায় প্রকাশ পায় না, বরং সেটা বেরিয়ে আসে খুনসুটি, দুষ্টুমি আর ডাবল মিনিং রসিকতার আড়ালে। ধরুন, আপনারা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন, পরিবেশ হালকা। হঠাৎ সে বলে উঠল, জীবনটা খুব বোরিং হয়ে গেছে, একটু এক্সাইটমেন্ট দরকার। সবাই হাসবে, বিষয়টা মজার মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, সে কথাটা বলার সময় তার চোখ কার দিকে ছিল? হাসিটা কি সবার জন্য ছিল, নাকি কারোর জন্য একটু আলাদা? এইখানেই সূক্ষ্ম বিষয়টা লুকিয়ে থাকে। অনেক নারী সরাসরি কিছু বলেন না, তারা পরিস্থিতি তৈরি করেন, কথার মধ্যে ইঙ্গিত রাখেন, যেন দেখেন সামনের মানুষটা বোঝে কিনা। এটা এক ধরনের ইমোশনাল টেস্ট। আরেকটা উদাহরণ ভাবুন, সে হয়তো আপনাকে হালকা টিজ করে বলল, তুমি তো খুব ভালো ছেলে, কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টু হওয়া উচিত। বাইরে থেকে এটা সাধারণ ঠাট্টা, কিন্তু ভেতরে এটা হতে পারে একটি আমন্ত্রণ। সে দেখতে চায় আপনি কি শুধু বন্ধুত্বের সীমায় থাকবেন, নাকি কথার খেলায় সাড়া দেবেন। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ যখন সরাসরি নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করতে অস্বস্তি বোধ করে, তখন সে রসিকতাকে ব্যবহার করে। কারণ রসিকতার একটা নিরাপদ পথ আছে। বোঝা গেলে এগিয়ে যাওয়া যায়, না বোঝা গেলে বলা যায়, আরে মজা করছিলাম। এটাই সবচেয়ে চতুর্দিক। খেয়াল করবেন, তার রসিকতায় কি ব্যক্তিগত ইঙ্গিত বাড়ছে? সে অন্যদের চেয়ে আপনার সঙ্গে বেশি খুনসুতি করছে? তার মজার ভেতরে কি হালকা অন্তরিকতা ঢুকে পড়ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে এটা শুধু হাসির খেলা নয়, এটা সংযোগের দরজা খোলার চেষ্টা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে।
প্রতিটি দুষ্টুমি আকর্ষণের ইশারা নয়। কিছু মানুষ স্বভাবগতভাবেই প্রাণবন্ত, মিশুক বা ফ্লার্টি হতে পারে, তাই একবারের রসিকতা দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। ধারাবাহিকতা দেখুন, প্রেক্ষাপট বুঝুন, সে সবার সঙ্গেই এমন নাকি শুধু আপনার সঙ্গে। যদি দেখেন তার চোখে আলাদা উজ্জ্বলতা, আপনার কথায় আলাদা প্রতিক্রিয়া আর মজার ভেতরে লুকানো ব্যক্তিগত টোন, তাহলে বুঝবেন সে হয়তো সরাসরি না বলে খেলাচ্ছলে অনুভূতির ইঙ্গিত দিচ্ছে। মনে রাখবেন, নারী খুব কমই সরাসরি বলে আমি তোমার প্রতি আগ্রহী। সে বরং বলবে, তুমি আজকাল বেশ চুপচাপ হয়ে গেছ, কার কথা ভাবছ? আর সেই প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকবে তার নিজের আগ্রহ। এই খেলাটা দ্রুত জেতার জন্য নয়, এখানে দরকার ধৈর্য, সম্মান আর সূক্ষ্ম বোঝাপড়া। আপনি যদি একই রকম হালকা, সম্মানজনক ভঙ্গিতে সাড়া দেন, তাহলে রসিকতা ধীরে ধীরে গভীর সংযোগে রূপ নিতে পারে। কিন্তু যদি আপনি বাড়াবাড়ি করেন, ভুল বোঝেন বা চাপ সৃষ্টি করেন, তাহলে সেই দরজা মুহূর্তেই বন্ধ হয়ে যাবে। শেষ কথা একটা, দুষ্টুমি আর খুনসুটি অনেক সময় হৃদয়ের সবচেয়ে নিরাপদ ভাষা। যে বুঝতে পারে সে শুধু শব্দ শোনে না, হাসির আড়ালের অনুভূতিটাও পড়ে ফেলে। নাম্বার 3, শারীরিক স্নেহের ক্ষুধা, নীরব স্পর্শের ভাষা। বন্ধুরা, মানুষের একটা মৌলিক প্রয়োজন আছে, স্পর্শ। ভালোবাসা, নিরাপত্তা, সান্ত্বনা, এসব অনেক সময় শব্দের চেয়ে বেশি অনুভূত হয় একটুখানি স্পর্শে। যখন কোনো নারী দীর্ঘদিন গভীর আবেগী বা রোম্যান্টিক সংযোগ থেকে দূরে থাকে, তখন তার ভেতরে অজান্তেই একটা টাচ হাঙ্গার তৈরি হতে পারে। এটা শুধু শারীরিক চাহিদা নয়, এটা মানসিক উষ্ণতারও প্রয়োজন। এখানে খোলাখুলি কিছু নয়, বরং খুব ছোট ছোট সূক্ষ্ম ইশারা। ধরুন, আগে সে শুধু দূর থেকে হাই বলতো, এখন দেখা হলে হালকা করে হাত ছুঁয়ে দেয়। বিদায়ের সময় জড়িয়ে ধরলে 1 সেকেন্ড বেশি সময় ধরে রাখে। কথা বলতে বলতে আপনার কাঁধে বা বাহুতে হালকা স্পর্শ করে। বাইরে থেকে এগুলো খুব সাধারণ আচরণ মনে হতে পারে, কিন্তু যদি এই স্পর্শগুলো বারবার নির্দিষ্ট একজন মানুষের সামনে ঘটে, তাহলে সেটা কাকতালীয় নাও হতে পারে। মনোবিজ্ঞানে বলা হয়, যখন কারোর ভেতরে আকর্ষণ বা অপূর্ণ চাহিদা জমে থাকে, তখন শরীর স্বাভাবিকভাবেই বেশি সংবেদনশীল হয়ে ওঠে। সে অজান্তেই সেই মানুষের দিকে ঝুঁকে পড়ে, যার কাছে সে নিরাপত্তা বা সম্ভাব্য সংযোগ অনুভব করে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, প্রতিটি ইশারার মানে আকর্ষণ নয়। শরীরের ভাষা পড়তে হলে ধৈর্য, পর্যবেক্ষণ আর প্রেক্ষাপট বুঝতে হয়। একবার চোখে চোখ রাখা কিছুই প্রমাণ করে না, কিন্তু যদি আপনি দেখেন সে প্রয়োজনের চেয়ে বেশি সময় তাকিয়ে থাকে, আপনার কাছে দাঁড়াতে বা বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কথা বলার সময় অকারণে নিজের চুল বা গয়না নিয়ে খেলে, তাহলে বুঝতে পারেন তার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। মনে রাখবেন, শরীর কখনো মিথ্যা বলে না। নারী মুখে কিছু না বললেও তার অঙ্গভঙ্গি অনেক সময় সেই সত্য প্রকাশ করে যা শব্দ দিয়ে বলা হয় না। এখানেই আসল কৌশল, শোনা নয়, দেখা। যে দেখতে শেখে সেই বুঝতে পারে। নাম্বার 4, কথাবার্তার ধারা বদলে যাওয়া, নীরব শূন্যতার প্রকাশ। বন্ধুরা, একজন মানুষের ভেতরে কি চলছে সেটা অনেক সময় তার কথার ধরন বদলে যাওয়াতেই ধরা পড়ে। বিশেষ করে একজন নারী যখন দীর্ঘদিন গভীর আবেগী বা রোম্যান্টিক সংযোগ থেকে দূরে থাকে, তখন তার কথাবার্তার টোন, বিষয়বস্তু আর গভীরতা ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। আগে সে হয়তো শুধু হালকা বিষয় নিয়েই কথা বলতো, অফিস, পড়াশুনো, বন্ধু, সিরিয়াল, দৈনন্দিন ঝামেলা। কিন্তু হঠাৎ খেয়াল করবেন সে এখন সম্পর্ক নিয়ে কথা তুলছে, একাকিত্ব নিয়ে কথা বলছে, পুরনো স্মৃতি, পুরনো ভালোবাসা বা কাউকে মিস করা নিয়ে আলোচনা করছে। এটা হঠাৎ ঘটে না, এটা ভেতরের জমে থাকা অনুভূতির ফল। ধরুন, কথার মাঝে সে বলল, জানো, কখনো কখনো খুব একা লাগে, অথবা কারো সাথে সত্যিকারের কানেকশন পাওয়া এখন খুব কঠিন। বাইরে থেকে এগুলো সাধারণ কথা মনে হতে পারে, কিন্তু যদি সে এই কথাগুলো আপনার সামনে বারবার বলে, তাহলে বুঝতে হবে সে আপনাকে তার ভেতরের জায়গায় ঢুকতে দিচ্ছে। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, যখন মানুষ একাকিত্ব অনুভব করে, তখন সে এমন কাউকে খোঁজে যার কাছে সে নিজের আসল অনুভূতি খুলে বলতে পারে। একজন নারী যখন আপনার সামনে নিজের দুর্বলতা, কষ্ট বা অপূর্ণতার কথা বলতে শুরু করে, সেটা শুধু আড্ডা নয়, সেটা বিশ্বাসের সূচনা। আরেকটা জিনিস খেয়াল করবেন, তার প্রশ্নগুলো কি বদলে যাচ্ছে। আগে যেখানে সে জিজ্ঞেস করত, আজ কি করলে, এখন কি জিজ্ঞেস করছে, তুমি আসলে কেমন মানুষ পছন্দ করো, তুমি কি কখনো সিরিয়াস রিলেশন চাও। এই প্রশ্নগুলো সরাসরি আপনার জীবন নয়, আপনাদের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে। কখনো সে হালকা করে বলবে, আমি তো অনেক দিন কারো সাথে ঠিকভাবে ছিলাম না। এই বাক্যটা সাধারণ মনে হলেও ভেতরে আছে একটা বার্তা, সে আপনাকে তার শূন্যতার কথা জানাচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার প্রতিক্রিয়া। এই সময় তাকে বিচার করবেন না, উপদেশের বৃষ্টি করবেন না বা বিষয় বদলে ফেলবেন না, বরং মন দিয়ে শুনুন, শান্ত থাকুন, তার কথার ওজন অনুভব করুন।
কারণ যখন একজন নারী তার ব্যক্তিগত অনুভূতির দরজা খুলে দেয় তখন সে পরীক্ষা করছে আপনি কি শুধু শ্রোতা নাকি বোঝার মানুষ। মনে রাখবেন, কথার ধারা বদলে যাওয়া কখনোই কাকতালীয় নয়, এটা ভেতরের আবেগের চাপ। যদি দেখেন সে আপনার সাথে আগের চেয়ে বেশি গভীর, ব্যক্তিগত আর অন্তরঙ্গ বিষয় নিয়ে কথা বলছে, তাহলে বুঝবেন সে শুধু সময় কাটাচ্ছে না, সে সংযোগ খুঁজছে। আর সেখানেই শুরু হয় আসল সম্পর্কের ভিত্তি। শরীরের আগে আসে মন, আর মনের দরজা খোলে কথার মাধ্যমে। নাম্বার 5, নীরব ঈর্ষা, না বলা আকর্ষণের সূক্ষ্ম সংকেত। বন্ধুরা, ঈর্ষা এমন এক অনুভূতি যা খুব কম মানুষই খোলাখুলি স্বীকার করে। বিশেষ করে একজন নারী যদি দীর্ঘদিন কোনো গভীর আবেগী বা রোম্যান্টিক সংযোগে না থাকে, তাহলে তার ভেতরের চাহিদা অনেক সময় সরাসরি প্রকাশ না পেয়ে নীরব ঈর্ষার রূপ নিয়ে বাইরে আসে। এটা নাটকীয় হবে না, সে আপনার সাথে ঝগড়া করবে না, বরং খুব সূক্ষ্মভাবে তার আচরণ বদলে যাবে। ধরুন আপনি হালকাভাবে অন্য কোনো মেয়ের প্রশংসা করলেন। আমাদের নতুন কলিগটা খুব ট্যালেন্টেড। হঠাৎ খেয়াল করলেন সে চুপ হয়ে গেল, কথার টোন বদলে গেল, অথবা হালকা হেসে বলল, ও তাই নাকি, বেশ তো। বাইরে হাসি, ভেতরে প্রশ্ন। কখনো সে হালকা ব্যঙ্গ করে বলতে পারে, সব প্রশংসা তো এখন ওকেই করতে হবে, তাই না? এটা ঝগড়া নয়, এটা দাবি নয়, এটা এক ধরনের নীরব ইঙ্গিত। সে চায় আপনার মনোযোগ তার দিকে থাকুক। মনোবিজ্ঞানে বলা হয়, হালকা ঈর্ষা প্রায়ই সেই মানুষের প্রতি জন্মায় যাকে আমরা গুরুত্ব দিই। যখন কেউ দীর্ঘদিন ঘনিষ্ঠতা থেকে দূরে থাকে, তখন সে অজান্তেই এমন মানুষের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে যার সঙ্গে সে সম্ভাব্য সংযোগ অনুভব করে। আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনি অন্য কারো কথা তুললে সে কি বিষয় বদলে দেয়, তার উত্তর কি ছোট হয়ে যায়, সে কি মজা করে তুলনা করতে শুরু করে, যেমন আমার মতো করে কেউ তোমার খেয়াল রাখবে। এই ধরনের বাক্যের ভেতরে থাকে অদৃশ্য প্রতিযোগিতা। তবে খুব গুরুত্বপূর্ণ কথা, প্রতিটি ঈর্ষা আকর্ষণের প্রমাণ নয়। কিছু মানুষ স্বভাবগতভাবেই পজেসিভ বা সংবেদনশীল হতে পারে, কিন্তু যদি দেখেন সে সাধারণত শান্ত কিন্তু আপনার অন্য কোনো নারীর প্রসঙ্গে অদ্ভুতভাবে বদলে যায়, তাহলে বুঝতে পারেন আপনার গুরুত্ব তার কাছে বাড়ছে। নীরব ঈর্ষা আসলে একটা ভেতরের স্বীকারোক্তি যে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। এখানে আপনার কাজ কি? আগুনে ঘি ঢালা নয়, বরং তাকে নিরাপত্তা দেওয়া। যদি সে হালকা ঈর্ষা দেখায়, তাকে আশ্বস্ত করুন, তাকে বোঝান তার জায়গাটা আলাদা। মনে রাখবেন, যে মানুষ গুরুত্ব পায় না সে ঈর্ষা অনুভবও করে না। তাই যখন কোনো নারী আপনার সামনে এই ছোট সূক্ষ্ম নীরব ঈর্ষার ইঙ্গিত দেয়, তখন সেটা দূরে ঠেলে দেবেন না, আবার বাড়াবাড়িও করবেন না। বোঝার চেষ্টা করুন, কারণ অনেক সময় এই ছোট ছোট প্রতিক্রিয়ার মধ্যেই লুকিয়ে থাকে গভীর আকর্ষণ আর সংযোগের ইচ্ছা। বন্ধুরা, আজ আমরা যেসব সংকেত নিয়ে কথা বললাম, সেগুলো কোনো জাদু নয়, কোনো রহস্যবিদ্যা নয়। এগুলো মানুষের স্বাভাবিক অনুভূতির প্রকাশ। মনে রাখবেন, একজন নারী কখনোই সবকিছু সরাসরি বলে না। তার দৃষ্টি, তার নীরবতা, তার খুনসুটি, তার স্পর্শ, তার কথার গভীরতা, সবকিছু মিলিয়েই তৈরি হয় এক অদৃশ্য ভাষা। আর সেই ভাষা পড়তে পারে শুধু সেই মানুষ যে ধৈর্যশীল, সংবেদনশীল আর সম্মান দিতে জানে। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, এই সংকেতগুলোকে কখনোই সুযোগ হিসেবে নয়, দায়িত্ব হিসেবে দেখবেন। কারণ যখন কেউ আপনাকে তার অনুভূতির ইঙ্গিত দেয়, তখন সে আসলে আপনাকে বিশ্বাস করছে। তাড়াহুড়ো করবেন না, চাপ সৃষ্টি করবেন না, বরং বোঝার চেষ্টা করুন, সম্মান দিন আর ধীরে ধীরে সংযোগ গড়ে তুলুন। কারণ সত্যিকারের সম্পর্ক শরীর দিয়ে শুরু হয় না, শুরু হয় বোঝাপড়া দিয়ে, নিরাপত্তা দিয়ে, সম্মান দিয়ে। আজকের আলোচনা যদি আপনার চোখ খুলে দেয়, যদি আপনি মানুষের নীরব ভাষা পড়তে একটু হলেও শিখে থাকেন, তাহলে বুঝব এই ভিডিওর উদ্দেশ্য সফল হয়েছে। স্টোইক লাইফ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে চাপ দিন যেন ভবিষ্যতের প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। কমেন্টে লিখে জানান আপনি এই বিষয় নিয়ে কি ভাবেন এবং কোন শহর থেকে দেখছেন। আপনার প্রতিটি কমেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারই কারো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আর মনে রাখবেন, জীবনে সবচেয়ে শক্তিশালী জিনিস শব্দ নয়, অনুভূতি।